আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? এই যে আমাদের বাংলাদেশে যারাই মাথায় যদি একটা টুপি থাকতো, তারা কোনো বাংলাদেশে আপনার জামাত সিভিল নামে পরিচিত হয়ে যাইতো। আসলে সত্য কথা বলতে কি, মানুষে মুখে দাড়িও রাখতো না এত ভয়তে। এই যে আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে কোনো আপনার শ্রেষ্ঠ বক্তা এবং ভালো হুজুর, উনি আপনার মিজানুর রহমান আজহারি সাহেব। উনার দেশ, ওনারই দেশে উনি থাকতে পারে নাই, বিদেশের বাড়ি রয়েছিল। এই সরকার যদি আপনার আরও যদি 10 বছর থাকতো, মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশে কোনোদিনও আসতে পারতো না, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আপনার মায়ের বুক খালি হয়ে যাইত। এর জন্য আল্লাহ পাক রব্বিল আলামিন কোরআন শরীফে স্পষ্ট বলেছেন যে জুলুমকারীকে আল্লাহ পাক রব্বিল আলামিন নিজেই পছন্দ করেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, এখনও সময় আছে। নিজের ইমানকে মজবুত রেখে সততার সাথে উপার্জন করুন। পারিলে মানুষের উপকার করুন, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না। এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য। আমরা জীবনেও কোনোদিন কল্পনা করি নাই যে এই শেখ হাসিনা সরকার যে অধপতন হবে, কোনোদিনও কল্পনা করি নাই। এবং আমি কোনো সরকারের পক্ষ নেই না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাতি বলেন, কারোর সাপোর্ট করি না। কেননা আমি মনে করি যে একটু দেশটাকে ভালো চালাই রাখতে পারবে, অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলোকে একটু তারা অল্প দামে সব কিছু কিনে খাইতে পারবে, আমি মনে করি তার মতন সরকারই আমাদের বাংলাদেশে দরকার। তবে আরেকটি কথা বলে যাই, যে আপনার ভালো মানুষের দাম কলম কোনো জায়গায় নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ভালোভাবে চলেন, ন্যায় নীতি আদর্শের সাথে চলেন, আপনার দাম কলম এই দুনিয়াতে নেই। আপনাকে কেউ সালামও দেবে না, জিজ্ঞেসও করবে না। এটাই সত্য কথা। আরেকটি কথা না বললে হয় না, আপনার নোয়াখালী ফেনীর অবস্থা বেশি খারাপ। আমি দেখেছি ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক মানুষ গিয়েছেন, আমাদের চরমনায় পীর সাহেব গিয়েছেন, অনেক মানবতার মানুষ আগাই গেছে। তারা সম্মানিত লোক রয়েছে, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তারা কলম সম্মানিত থাকে। তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করার আগে ভিডিও যদি বানান, তাহলে একটু ভেবে চিনতে ভিডিও বানাবেন। কেননা সম্মানিত লোক কলম 1 সপ্তাহ না খেয়ে থাকলেও কলম তার নিজের সম্মান মাটির সাথে মিশাইয়া দেয় না। 100% গ্যারান্টি। আমার দেশের বাড়ি কলম বরিশাল, বাবুগঞ্জ থানা, দেহের গতি। আমরা কলম অনেক সম্মানিত লোক ছিলাম, কই কিছুইতে নেই, সব কিছু ধুলের সাথে মিশে গেছে। কিন্তু আমার যে সেই ন্যায় নীতি আদর্শ সততা, এগুলো তো সব রয়ে গেছে। এর জন্য আমি বলছি যে আমি ছোটোবেলা থেকেই ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে 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 বড় হয়েছি এই পর্যন্ত। কখনো আমার মনের ভিতরে হিংসা অহংকার বলতে কিছুই নেই, এবং যতদিন বেঁচে থাকবো ততদিনও আমি আপনার কোনো হিংসা অহংকার করব না, ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অপুরন্ত ভালোবাসা রইল।